হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং প্রজেক্ট টিউটোরিয়াল। তো চলো আজকে আমরা আলোচনা করতে চলেছি নার্সিং কেয়ার প্ল্যান অফ আ পেশেন্ট উইথ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, অর্থাৎ ইউটিআই পেশেন্টের নার্সিং কেয়ার প্ল্যান সম্বন্ধে। দেখে নাও কী কী লিখতে হবে, ফ্রন্ট পেজ কীভাবে বানাতে হয়। সাবমিটেড অনে ডেট দেবে, যেই ডেটে তোমরা সাবমিট করবে অ্যাসাইনমেন্টটা। এরপর দেখো প্রথমে কি আসছে। প্রথমে পেশেন্টের হিস্ট্রি টেকিং নিয়ে লিখতে হবে। বায়োলজিক্যাল ডেটার মধ্যে কী কী লিখতে হবে দেখে নাও। নেম, এজ, সেক্স, রিলিজিয়ন, রেস, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, অকুপেশন, এডুকেশন, মান্থলি ইনকাম, অ্যাড্রেস, মেডিকেল ডায়াগনোসিস, ডেট অফ ইন্টারভিউ, আইডি নাম্বার, ওয়ার্ড নেম, সোর্স অফ ডাটা। এরপরে দেখো চিফ কমপ্লেনে কীভাবে লেখা আছে দেখে নাও। পেশেন্ট ইজ অ্যাডমিটেড অন দ্য সুপার স্পেশালিটি হসপিটাল অন, ডেট দেবে, টাইম দেবে, উইথ দ্য চিফ কমপ্লেন অফ কী কী পেশেন্টের কী কী প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম নিয়ে ভর্তি হয়েছে কী কী প্রবলেম নিয়ে, সেই প্রবলেমগুলো লিখবে। এরমভাবেও লিখতে পারো বা পয়েন্ট করেও লিখতে পারো, 1 2 3 4 করে। এরপর দেখো হিস্ট্রি অফ মাই ক্লায়েন্ট, অর্থাৎ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল হিস্ট্রি লিখতে হবে পেশেন্টের। এরপরে ফ্যামিলি হিস্ট্রি লিখতে হবে, ফ্যামিলিতে কে কে আছে, তার এজ কত, সেক্স, রিলেশন, এডুকেশন, অকুপেশন, হেলথ স্ট্যাটাস, এগুলো লিখতে হবে। দেখে নাও ভালো করে একবারটি। এরপরে ফ্যামিলি ট্রি বানাতে হবে। জানো আশা করি কীভাবে ফ্যামিলি ট্রি বানাতে হয়, তাও একবার দেখে নাও ভালো করে। তারপরে সোশিও ইকোনমিক হিস্ট্রি এর আন্ডারে, তারপরে এনভায়রনমেন্টাল স্ট্যাটাস, তারপর নিউট্রিশনাল স্ট্যাটাস। দেখে নাও পুরোটা একবার ভালো করে। এরপরের পেজ দেখো, এরপরের পেজে পার্সোনাল হিস্ট্রি লিখতে হবে। ওর মধ্যে সাব পয়েন্টে কী কী আছে দেখে নাও। ফুড হ্যাবিট, বাথ, ব্রাশিং, হাইজিন, এনি ব্যাড হ্যাবিট, স্লিপিং প্যাটার্ন, বাউল প্যাটার্ন, ইউরিনারি প্যাটার্ন, অ্যালার্জি, কোনো অ্যালার্জি আছে কি না যেগুলো। তারপর লিখতে হবে মেডিকেশনে ভালো করে একটা ছক করে লিখবে। ড্রাগ নেম, রুট, ডোজ, ফ্রিকোয়েন্সি, অ্যাকশন, সাইড এফেক্ট, যেভাবে দেখো লেখা আছে সেরকমভাবে লিখবে। এরপর তার আন্ডারে দেখো 3টে লিখেছি মেডিসিনের নাম। প্রথমে সিরাপ অ্যালকাসেল, ওটার রুট ওরাল, ডোজ 10 ml, ফ্রিকোয়েন্সি TDS, অর্থাৎ দিনে 3 বার, অ্যাকশন দেখো লেখা আছে। আর সাইড এফেক্ট যদি না থাকে তাহলে হ্যাভ নো সাইড এফেক্ট, থাকলে যেই সাইড এফেক্টটা থাকবে সেটা লিখে দিও। এরমভাবেই দেখো আরও 2টো লেখা আছে, ইনজেকশন অনডেনস্টেরন অ্যান্ড ইনজেকশন র্যানিটিডাইন। দেখো কি লেখা আছে পুরোটা দেখে নাও। এরপরে লিখতে হবে ভাইটাল সায়েন্স। তোমরা তো জানোই কী কী হয়। টেম্পারেচার, পালস, রেসপিরেশন অ্যান্ড ব্লাড প্রেশার, সেটাও ছক করে লিখবে ভালোভাবে সুন্দর করে। নর্মাল ভ্যালু, পেশেন্ট ভ্যালু অ্যান্ড রিমার্কস। নর্মাল ভ্যালু তো জানোই সবাই, তাও দেখে নাও একবার। এরপরে লিখতে হবে ফিজিক্যাল এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট। ওর মধ্যে কী কী পড়ছে দেখে নাও ভালোভাবে। জেনারেল অ্যাপিয়ারেন্স, তারপর মেন্টাল স্টেট, পশ্চার, স্কিন কন্ডিশনস। এর সাব পয়েন্টগুলো সেমভাবে ভালোভাবে লিখে নিও। এরপরে দেখো কি আছে। এরপরে হেয়ারের সাব পয়েন্টে অনেক কিছু আছে, কালার, টেক্সচার, তারপর যা যা আছে দেখো। তারপর আসছে নেলের মধ্যে কালার, টেক্সচার, শেপ, হেড অ্যান্ড ফেস স্ক্যাল্প। তারপর আইসের আন্ডারে অনেকগুলো আছে সাব পয়েন্ট, পরপর ভালোভাবে লিখবে, একটাও ছাড়লে কিন্তু চলবে না, ভালোভাবে লিখে নিও।
দেখে নাও সব পয়েন্টগুলো একবার। এরপরে আসছে ইয়ার্সের মধ্যে যা যা সাব পয়েন্ট আছে দেখো। তারপরে আসছে নোজের মধ্যেও বেশ কিছু সাব পয়েন্ট আছে, ওগুলো দেখে নাও ভালোভাবে, পুরোটা একবার দেখে নাও। এরপরে আসছি আমরা মাউথ অ্যান্ড ফ্যারিংস পার্টে। দেখে নাও কী কী আছে। লিপস, কালার, তারপর অডর অফ মাউথ অর্থাৎ মুখে কোনো দুর্গন্ধ আছে কি না সেটা লিখবে। তারপর বাকিগুলো দেখো। তারপর আছে নেক পোর্শনেও আছে, দেখে নাও ভালোভাবে। তারপর কার্ডিও রেসপিরেটরি সিস্টেম দেখে নাও। কার্ডিও রেসপিরেটরি সিস্টেমটা সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, ভালোভাবে এক্সামিনেশন করতে হবে। এরপর আসছে অ্যাবডোমেনটা ইউটিআই, দেন কোলেলিথিয়াসিস, কোলেসিস্টাইটিস, এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে ভালোভাবে অ্যাবডোমেনটা ইন্সপেকশন করতে হবে, অসকালটেট করতে হবে, প্যালপেশন করতে হবে, পারকাশন করতে হবে। তারপর দেখে নাও বাকিগুলো। আপার এক্সট্রিমিটিস অর্থাৎ দুটো হাতের উপর যেই পার্টগুলো আছে দেখে নাও ভালোভাবে, এই করতে হবে। তারপর লোয়ার এক্সট্রিমিটিস অর্থাৎ পায়ের পোর্শনটা যা যা আছে, সাব পয়েন্টগুলো ভালোভাবে খেয়াল করো। এরপরে আসছে জেনাইটাল অ্যান্ড রেকটাম এরিয়া, সাব পয়েন্টগুলো দেখে নাও ভালোভাবে। এরপরের পেজে দেখো আছে বাকিটা একটু, রেকটাম অ্যান্ড অ্যানাস পোর্শন, এরপরে আছে ইনভেস্টিগেশনস অর্থাৎ যেই টেস্টগুলো করতে দেওয়া হয়েছিল পেশেন্টের যে টেস্ট করা হয়েছে সেইগুলো লেখা আছে, দেখে নাও একবার। রেজাল্ট দেওয়া আছে অ্যান্ড রেফারেন্স রেঞ্জ অর্থাৎ নর্মাল ভ্যালু, যে টেস্টের নর্মাল ভ্যালুগুলো সেগুলো লেখা আছে, ভালোভাবে কিন্তু লিখবে। এরপরের পেজে দেখো এলএফটি অর্থাৎ লিভার ফাংশন টেস্ট, এর আন্ডারে যে টেস্টগুলো করা হয়েছে সেগুলো দেখো লেখা আছে ভালোভাবে। আর তার সাথে পেশেন্ট ভ্যালু অ্যান্ড নর্মাল ভ্যালু দুটোই ভালোভাবে লেখা আছে। নর্মাল ভ্যালুগুলো ভুল করলে কিন্তু চলবে না, দেখে শুনে লিখতে হবে। এরপরে আছে ট্রিটমেন্টে দেখো আগেই 3টে মেডিসিনের নাম দেখিয়েছিলাম, এখানে আরও 2টো এক্সট্রা অ্যাড করা আছে, যেরমভাবে ছক আকারে করা আছে সেরমভাবেই করবে, ভালো লাগবে দেখতে। দেখে নাও একবার, সমস্ত অ্যাকশনগুলো ভালোভাবে দেখবে, ফ্রিকোয়েন্সি, ডোজ, রুট ভালোভাবে দেখবে। এরপরে আসছে নার্সিং ডায়াগনোসিসের আন্ডারে দেখো এখানে 4টে পয়েন্ট লেখা আছে, তোমরা চাইলে আরও অ্যাড করতে পারো পেশেন্টকে অবজারভেশন করে কি হচ্ছে না হচ্ছে পেশেন্টের থেকে। এখানে আপাতত 4টে লেখা আছে, দেখে নাও কী কী লেখা আছে। পেন রিলেটেড লেখা আছে, অ্যাংজাইটি রিলেটেড লেখা আছে, ডেফিসিয়েন্ট নলেজ অ্যাবাউট ডিজিজ কন্ডিশন, তারপর স্লিপিং ডিস্টারবেন্স প্যাটার্ন নিয়ে লেখা আছে, দেখে নাও ভালোভাবে। এরপর আসছি কেয়ার প্ল্যান 1 দেখো ছকটা ভালোভাবে দেখবে, ছকে কি কি পয়েন্ট করা আছে। অ্যাসেসমেন্টের আন্ডারে আছে সাবজেক্টিভ ডাটা, অবজেক্টিভ ডাটা, তারপর নার্সিং ডায়াগনোসিস, গোল, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, রেশনালস, ইভ্যালুয়েশন, দেখে নাও কী কী লেখা আছে। এটা অ্যাংজাইটি রিলেটেড টু ডিজিজ কন্ডিশন অ্যাজ এভিডেন্স বাই ফেসিয়াল এক্সপ্রেশন, অর্থাৎ এই টপিকটা অ্যাংজাইটি রিলেটেডে লেখা আছে। এরপরে দেখো কেয়ার প্ল্যান 2টা লেখা আছে ডিস্টার্ব স্লিপিং প্যাটার্ন টপিক নিয়ে। তো এইটারও সেম প্রসেস, মানে ছকটা সেমই হবে, পয়েন্টও সেম আছে। সাবজেক্টিভ ডাটা অর্থাৎ পেশেন্ট কি বলছে, মানে তার কি প্রবলেম হচ্ছে সেগুলো। আর অবজেক্টিভ ডাটা মিনস তুমি যেটা নিজে অবজার্ভ করে বা
পেশেন্টের সাথে কনভারসেশন করে যেটা বুঝছো সেইটা। তারপর দেখো নার্সিং ডায়াগনোসিস বাকি যা যা লেখা আছে, গোল প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, রেশনালস, ইভ্যালুয়েশন সেম হবে। এরপর আসছি কেয়ার প্ল্যান 3। কেয়ার প্ল্যান 3তেও সেম। এই টপিকটা হচ্ছে ইম্পেয়ার্ড ইউরিনারি এলিমিনেশন রিলেটেডে লেখা আছে। দেখে নাও কী কী লেখা আছে ভালোভাবে। সাবজেক্টিভ ডেটাতে দ্য পেশেন্ট সেজ দ্যাট হি হ্যাজ ডিক্রিজড ইউরিন আউটপুট। অবজেক্টিভ ডেটাতে আছে ইনটেক অর আউটপুট শোজ লো ইউরিন আউটপুট। তারপর দেখে নাও পুরোটা। এরপরে আসছি কেয়ার প্ল্যান 4-এ। কেয়ার প্ল্যান 4 লেখা আছে অ্যাকিউট পেন রিলেটেডে। তো এখানেও সেম ছক, সেম পয়েন্ট, সাবজেক্টিভ ডেটা, অবজেক্টিভ ডেটা। নার্সিং ডায়াগনোসিসটা দেখো কি লেখা আছে, অ্যাকিউট পেন রিলেটেড টু ডিউরিং পাস দ্য ইউরিন অ্যাজ এভিডেন্স বাই ফেসিয়াল এক্সপ্রেশন। তারপর বাকি পয়েন্টগুলো দেখে নাও ভালোভাবে। এরপরে আসছি আমরা হেলথ এডুকেশন, অর্থাৎ এই যে রোগটা হয়েছে পেশেন্টের বা যেই প্রবলেমগুলো হচ্ছে সেগুলো যাতে বেশি না হয় বা নিজেই যাতে প্রবলেমটা সলভ করতে পারে, তার জন্য আমরা কিছু হেলথ টক দিয়ে থাকি পেশেন্টকে। তো দেখে নাও এই জন্য কী কী হেলথ টক দেওয়া হচ্ছে। কিছু কিছু পয়েন্ট লেখা আছে, তোমরা চাইলে নিজের থেকে আরও যদি কিছু পয়েন্ট অ্যাড করতে চাও তাহলে করতে পারো। দেখে নাও একবার কী কী লেখা আছে। Use dry cotton underwear, drink plenty of fluids, encourage patient to void frequently, take antibiotics as prescribed. আরও যা যা লেখা আছে একবার দেখে নাও। এরপরে আসছি কনক্লিউশনে। কনক্লিউশনে 3টে পয়েন্ট লেখা আছে, আরও চাইলে অ্যাড করতেই পারো। তো ফার্স্ট পয়েন্টে দেখো ভালোভাবে, UTI is a common infections that happen when bacteria often from the skin or rectum enter the urethra and infect the urinary tract. এরপর সেকেন্ড পয়েন্টে যা যা মেডিসিন, থেরাপি দেওয়া হয়েছে, ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সেগুলো লেখা আছে। অ্যান্ড থার্ড পয়েন্টটা মাস্ট লিখবে, ভালো একটা পয়েন্ট। এরপরে দেখো আসছি বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি অর্থাৎ তুমি কন্টেন্টটা কোথা থেকে নিয়েছো, কোথা থেকে লিখেছো সেইগুলো। এখানে একটা বইয়ের নামই দিয়েছি আমি, যেহেতু একটা বই থেকে লেখা হয়েছে। তোমরা যদি আরও কোনো বই থেকে লেখো তাহলে সেই বইয়ের নাম এবং অথারের নাম অ্যাড করে দেবে। আর এছাড়াও দেখো লেখা আছে কয়েকটা লিঙ্কের নাম দেওয়া আছে, যেমন স্লাইড শেয়ার থেকে লেখা হয়েছে বলে স্লাইড শেয়ারের একটা লিঙ্ক দেওয়া আছে। ইউটিউব থেকে লিখলে তোমরা ইউটিউবের লিঙ্ক দিতে পারো, গুগল থেকে লিখলে গুগলের লিঙ্ক দিতে পারো। তো দেখে নাও, আরও চাইলে আরও অ্যাড করতে পারো তোমাদের ইচ্ছে মতো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কোথা থেকে দেখছো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর নিজেদের ক্লাসমেটের সাথে, ফ্রেন্ডসদের সাথে, টিউশন ফ্রেন্ডসদের সাথে, সবার সাথে শেয়ার করে দিও ভিডিওটা। চলো ঠিক আছে, এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।